হাজ হয়ে থাকে। আর যদি তোমরা সহবাস করো, হাম মিস্ত্রি করো, তাহলে তোমাদের গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই কাজটা বাদ দিয়ে তোমাদের বিবি তোমাদের জন্য জায়েজ আছে। এবং মহিলাদেরকে বলা হয়েছে, মহিলা যখন তোমরা নাপাকের হালাতে থাকবে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যদি রমজান মাসে তোমাদের মাসে হয়, তাহলে জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে, তোমরা রোজা রাখবে না, রোজাকে ছেড়ে দিবে। যখন রমজান মাস চলে যাবে, রোজার মাস যখন চলে যাবে, তোমার জয়টা রোজা ছুটবে, ওই রোজাকে তোমাকে পূর্ণ করতে হবে। 2 নম্বরে নবী বলেছেন, মহিলা তোমার নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। মাসিকের হালাতে তোমার জয় ওয়াক্তের নামাজ আসবে, তোমাকে নামাজ পড়িতে হবে না, এবং নামাজটা পড়ো তোমাকে আদা করতে হবে না, নামাজ আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। নারে তাকবীর। তাহলে যে ইহুদিরা নিজের স্ত্রীকে বিছানে লিতক না মাসিকের হালাতে, নবীজি কত মান সম্মান দিয়ে দিলেন। না, খবরদার এরকম করবে না, শুধু এই কাজ থেকে বেঁচে থাকবে, বাকি একই সাথে খাও ঘুমাও, কোনো অসুবিধা নাই। নবীজি স্ত্রীকে কত ভালোবাসতেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিবিকে ভালোবাসতেন। আহা, মায়েশা বলেন, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। মায়েশা বলেন, নবীজি আমার পাঞ্জরে বসে আছেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, আমি দুধ পান করি গিলাসে মুখ লাগাইয়ে কিংবা পানি পান করি। মায়েশা বলেন, দয়ার নবী আমার দেখে দেখছেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে পানি পান করেন। মায়েশা বলেন, আমি যখন দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যখন গিলাসটাকে রেখে দিতাম, হয়তো গিলাসে এখনো পানি কিংবা দুধ আছে, নবীজি গিলাসটাকে নিয়ে নিতেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি কিংবা দুধ পান করতাম, আমার নবীজি আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায়ে নবী পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, গোশতে আমি কামড় দিয়ে দিয়ে খাই, নবীজি আমার দিকে দেখেন। এবার আমি যখন পিঠটাকে থালাতে রেখে দিতাম, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে দাঁত লাগায়ে কামড় দিতাম, নবীজি আমার ওই আমার মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায়ে দাঁত লাগায়ে নবীজি কামড় দিয়ে দিয়ে খাইতেন। এবার মায়েশা শেষের বেলাতে কি বলছেন জানেন? আমি তখন মাসিকের হালাতে থাকতাম, হায়জের হালাতে থাকতাম। তাহলে নবীজি মান সম্মান কত দিলেন। যে ইহুদিরা মাসিকের হালাতে বিছানে নিতক না, ওদের ঝুঠা মুখের কাইন্দ্রা খাওয়া দূরের কথা, ওদের রান্নাও করা খেতক না, আর নবীজি তাদের ঝুঠা পর্যন্ত খাইলেন। তাহলে কত মান সম্মান দিলেন। এবং স্বামী স্ত্রীর মুহাব্বতের কথা কেন বুঝতে পারলাম। কোনদিন এক থালিতে বসে স্বামী স্ত্রী খাইয়েছেন? খাইবেন না। নাজি মাওলানা, এগুলো কি করতে হয়? আমার কত ভাই আছেন, ভাত খেয়েছে, রুটি খেয়েছে, পোলাও বিরিয়ানি হয়েছে বাড়িতে, খাইতে খাইতে যদি অল্প ভাত বেঁচে যায়, যদি বলে, আরে আব্দুর রহমান শুন বেটা, বলছে কি জি আব্বা, তোর থালিটা তোর মাকে যে দেখা তো, আমার ভাত কটা খেয়ে লিবার খাইতে পারি না আমি। মায়েরা খালারা কত ভালোবাসে স্বামীকে জানেন। আরে আব্দুর রহমান, ওই বকরিটাকে দেখা বেটা, যা ওই ছাগলটাকে দেখা, লিসি লাগা পুঁকা পড়ছে, আর ওর ফের কাইরা ভাত খাইবে। এই তো আমাদের মহব্বতের ভালোবাসা। আমরা খাবো না, খাবো কি? মায়েরা খালারা খাবে না। সুবহানাল্লাহ। এবার আর একটু আগে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। হা হা হা। মক্কার লোকেরা যা করত নিজের বেটির সাথে, আল্লাহ কোরআনে ওটা বলে দিয়েছেন। আর ঠিক এই জামানার মানুষ আমরা করছি। কি করছি? দেখবেন কোন বাড়িতে যদি একটা মেয়ে হয়েছে, দুটা মেয়ে হয়েছে, কোন বাড়িতে যদি কোনো মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আর একটা হলো ঠিক আছে, দুটা হলো ঠিক আছে, কিন্তু দু থেকে যখন বেশি হয়ে গেল, ওই স্বামী আর বিবিকে ভালোবাসবে না। বলবে, এই এবার যদি তোর পেট থেকে বেটা না হয় না, তোকে তালাক দিয়ে দিব তোকে। বলে কি বলে না? কত ভাই বলেন, উঠতে বসতে মারে, গাল দেয়। 4 জন 5 জন মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে তালাক করে দেয়। যায় যায় ঘোঁচা মারে, এ লিসি লাগানি,
তোর পেট থেকে বেটি হবে, বেটা হবে না, তুই বেটার মুখ দেখতে পাবি না জীবনে। নন্দে ঘোঁচা মারে, শাস্তি ঘোঁচা মারে, কোন ঘরের বেটি এনেছি আল্লাহ, আমার ছেলেটা খাটতে খাটতে মরে গেল, একটা বেটা গেল, আমার মনে হয় দেখতে পাবে না আমার ছেলে, পোতার মুখ মনে হয় আমি আর দেখতে পাবো না। এই যে জুলুম অত্যাচার, সুবহানাল্লাহ। আপনারা বলেন বেটা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? বেটি দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআন সূরাতুশ শূরাতে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে চাই বেটি দিই, আমি আল্লাহ যাকে চাই বেটা দিই, আমি আল্লাহ যাকে চাই বেটা বেটি দুটাই দিই, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁধ করে রাখি। এরকম আছে না এই দুনিয়াতে মানুষ? কত ভাই এমন আছেন যদি একটাও বেটা বেটি না হয় তো লোকেরা কথাতে কথাতে বলবে, এই শালা খব্বিসের দিলে দয়া ময়া নাইবে, যদি একটা উল্টা পাল্টা কোনো কাজ করে দিতে হলি, ইয়ার দিলে দয়া ময়া নাই বলে তাল্লাকে কিছু দেনি ছেলে পিলে, ইয়ার দিলটা পাথর কাঠর দিল। এই দেখেন এগুলা ভুল। সুবহানাল্লাহ। কত ভাই এমন আছে জানেন, আহা হা, যেমনই ফোন এসেছে বাড়িতে, কে? আব্দুল্লাহর বাপ? হ্যাঁ, আরে তোমার বেটি হয়েছে এবারও। দোস্ত বন্ধু কার ফোন করবে না, আর ফোন করবে না, মন ভারী হয়ে গেল। স্ত্রীকে দেখবে না, ছেলেটা যখন বাড়িতে আসবে কোলেও নিবে না, মন ভারী করে বসে থাকবে না। ভাই এটা কাজ কে করত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মক্কা নগরে, মক্কার জমিনে কোনো বাড়িতে বেটি জন্ম হতো, কোনো বাড়িতে মেয়ে জন্ম হতো, আর ওই বাবার কানে যখন কথাটা আসতো, ও আল্লাহর বান্দারে, তোমার ঘরে বেটি জন্ম নিয়েছে, তোমার ঘরে কন্যা এসেছে, ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত, মুখ কালো হয়ে যেত। যখন এমন হয়, আফসোস করে আব্বা বলতো, কি বলতো জানেন? আল্লাহ তুমি কেন আমাকে বেটি দিলে? আল্লাহ জি, গ্রামে আমি কেমন করে হাঁটবো, দোষ বন্ধুকে কেমন করে মুখ দেখাবো? লোকেরা তো আমাকে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলবে, লোকেরা তো আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলবে। এই জন্য বেটির বাপরে আল্লাহ গ্রামের আশেপাশে থাকতো না, গ্রামে কোনো কামে কাজে গেলে লুকিয়ে লুকিয়ে চলে যেত, কোনো দোষ বন্ধুদের পাশে ভালোভাবে বসতো না, এমন বোঝ মনে করত বেটিকে। আহা, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি যখন 5 বছর 6 বছর 7 বছর একটু বড় হতো, এখানটা হাতে কোদালি নিতেন। কি নিতেন? কোদাল, বুঝেন তো? কোদাল যেটা খাল করে, কোদালি নিতেন। এবার মাঠে চলে যেতেন, মাঠে যাওয়ার পর, জঙ্গলে যাওয়ার পর একটা কবর গর্ত করতেন। কাকে? বেটিকে দফন করব বলে। মা জানে না বাড়িতে, বেটি জানে না, বিবি জানে না, একবারে চুপচাপ গর্ত করে বাড়িতে আসা পর সুন্দর করে আদর করে বিবিকে বলতো, কি জানেন? হে হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, জামিলার মা, আমার জামিলাকে তুমি সুন্দর করে গোসল দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও। কেন দিয়ে দাও? বলছে, বিবিরি আরবের বাজার কেমন হয়? আমার জামিলার বয়স 5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আরবের মেলা, আরবের বাজার দেখতে পাইনি। আমি নিজে সাথে করে আমার জামিলাকে আমি বাজার কিংবা মেলা ঘুরতে আমি নিয়ে যাব। কিন্তু আল্লাহ রে, মা জানে না কোন মেলা আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাবে, মা তো জানে না। মা খুশি, আমার স্বামীর মনে হয় বেটির পরে ময়া দয়া হয়ে গেছে, আর মনে হয় মারবে না। কত খুশির সাথে বেটিকে গোসল পানি দিয়ে, তেল কাজল, নতুন জামা কাপড় দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। এবার হাত কান ধরে যেতে 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 কোথায় যেতেন? মাঠে, ময়দানে, জঙ্গলের দিকে। কোনো গা নাই, কোনো বাড়ি নাই, কোনো লোকজন নাই। বেটি বলতো, আব্বা যে এই দিকে তো কোনো রাস্তা নাই, কোনো লোকজন নাই, কোনো মানুষ নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে, এই মাঠের পর, এই জঙ্গলের পর একটা বাজার আছে রে মা, ওই বাজারে তোমাকে আমি নিয়ে যাব। হাঁটতে হাঁটতে যখন গর্ত পর্যন্ত যখন পৌঁছে গেলেন, বেটিকে বলতো সুন্দর করে, বেটি রে, এই খালটা কত বড় আছে রে মা, একটু তুমি নজর করে দেখো তো এই গর্তটা কত বড় আছে। মাসুম বাচ্চি জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে, যেমন ভাবে মাথা বাড়িয়ে গর্ত দেখতে যায়। হায় রে আব্বা জান,
পিছন থেকে এমন জোর করে একটা ধাক্কা দিত, ধাক্কা দেওয়ার সাথে সাথে তার কলেজার টুকরা গর্ততে পড়ে যেত, খালে পড়ে গেল। বেটি গর্ততে পড়ে পড়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আর বলে, আব্বা কেন আপনি আমাকে গর্ততে ফেললেন? কি আমি অপরাধ করেছি, কে ভুল করেছি? বলছে, বেটি রে, জীবনের মতো তুমি আব্বাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পর এই হতভাগাকে তুমি আর দেখতে পাবে না। বেটিরে, যেদিন থেকে তুমি বাড়িতে জন্ম নিয়েছো সেদিন থেকে আমি গ্রামে চলছি, মুখ দেখাতে পারি না। লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, লোকেরা আমাকে দেখে দেখে কথা বলে, দেখো রে দেখো বেটির বাবা চলে যায়। এ বেটি, তোমার বয়স 5 বছর 7 বছর হয়ে গেল রে মা। যেদিন থেকে তুমি জন্ম নিয়েছো সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত রাতের বেলাতে আমি চিন্তায় ঘুমাইতে পারিনি। এই জন্য তোমাকে আমি দফন করব এবং তুমি জীবনের মতো আমাকে ডেকে নাও, মাকে মা বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি আর আব্বা বলে ডাকতে পারবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এরকম করে নিজের বেটিকে কথা বলা, বেটি কাঞ্চার বলে, আব্বা গো, আমি যদি জন্ম হওয়াতে আপনার মনটা ভারী হয়ে থাকে, আমার কারণে যদি আপনি মানুষের সামনে সম্মান না পান, তাহলে আব্বা যান দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাইলেন, যেদিকে আমার নজর যাবে আমি চলে যাব। আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে ডাকবো না, আমি বাড়ির ভিতরে যাব না, দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাইলেন। কিন্তু আব্বা জানি একটাও কথা না শুনি ওই জিন্দা বেটিকে ওরে সুবহানাল্লাহ ওপর থেকে মাটি দিয়ে টাকা জিন্দা দফন করে বাড়িতে চলে আসতো। যেই মক্কার মানুষেরা নিজের বেটির সাথে এরকম ব্যবহার করত, নবীজি কত মান সম্মান দিলেন সে বেটিকে, বেটির বাবাকে জানেন? যত লোক এখানে বসে আছেন, যত বিহাসাদি, কত মা ভাইয়ের হয়ে গেছেন, শুনেলেন? নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুটা বেটি দিয়ে দুটা মেয়ে দিয়ে আল্লাহ আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন। হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক, একটা হোক, 5টা হোক, 7টা হোক, 9টা হোক, 10টা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেটি দিয়ে পরীক্ষা করেছেন, নবী আমার বলেছেন, ও বেটির বাপ, তুমি মন ভারী করো না রে, করো না। তোমার বেটিকে যদি শক্তি হিসাবে লালন পালন করো, তেল কাজল কাপড় সাবুন যা লাগে তুমি দাও, এবার তাকে পড়িয়ে লেখিয়ে তোমার মেয়ে যখন বড় হয়ে যাবে, ভালো একটা বাড়ি, ভালো একটা জামাই, ভালো একটা ঘর দেখে তার বিয়ে যদি লাগাইতে পারো, দয়ার নবী বলেছেন, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবী যে দুটা আঙ্গুলকে ইশারা করে বলেন, দুটা লোককে ইশারা করে বলেন, ও বেটির বাবা তোমরা শুনে নাও, তোমরা খুশি হয়ে যাও। এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! তাহলে দেখেন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আপনি বেটিকে লালন পালন করেন, বিয়ে শাদী ভালোভাবে দেন, নবীর সাথে জান্নাতের ভিতর আপনি থাকতে পাবেন, কত বড় খুশখবরি দিলেন। কিন্তু এখানে আরো একটা কথা বলে দিই, আপনাদের এলাকাতে কেমন আছে না আছে, হিন্দুস্তানের কানুন, হিন্দুস্তানের আইন 21 বছরকার আগে বেটা ছেলে বিয়ে করবে না, জানছেন আপনারা? আর বেটি ছেলে 18 বছর। আমরা মানছি এটা? বেটির বয়স 12 বছর 14 বছর হয়েছে আর ঘন ঘন আইবারি আসতে শুরু হয়ে গেল। আইবারি বুঝেন, যাকে ঘটক বলেন আপনারা, আমরা আইবারি বলি বেশিরভাগ। আইবারি আসতে শুরু, আরে তোমার বেটিটার বিয়ে দিবে না জি? কোনঠে? বলছে তো ওই গোলাপগঞ্জে ওই যে লোকটা আছে, 3 তলা বাড়ি, ছেলেটা দেখতে শুনতে খুব ভালো, দিয়ে দাও। ওর বাপের 4 চাক্কা আছে, এখানে জমিন আছে, বাজারে আছে, ওই আছে। আমরা ভাবি কি কত তো ঠিকই বলছে, কিন্তু আমরা একবারও খোঁজ খবর নি না। আরে আমার বেটির তো বিয়ে দিব, তো বেটিটার হুঁশ আক্কাল হয়েছে কি হয়নি, জ্ঞান বুদ্ধি হয়েছে কি হয়নি, স্বামীর বাড়িতে থাকতে পারবে কি পারবে না, শ্বশুর বাড়িতে দিন কাটতে পারবে কি পারবে না, স্বামীর খেদমত করতে পারবে কি পারবে না, ভালো আছে তো আছে, দিয়ে দিলাম। বেটার বাবা কি করে? নাক দিয়ে পুঁটা চুইছে, সাইসুই সাইসুই করছে,
কুয়াশা চিপলে মনে হয় দুধ বের হবে। আরে গোলাপগঞ্জে 1 কাঠা জমিন কিনতে হবে, কত টাকা লাগবে? 7 লাখ টাকা লাগবে। ছাগল বিক্রি দুদিক করে 5 লাখ টাকা হয়েছে, 2 লাখ টাকা কমে গেল, কোনটা পাবো? কইছে আমার হদলা সোনার বিহে যেতে না, 3 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা কাজে চলে আসবে, 1 লাখ টাকা খরচ হবে। বলেন হয় না? হয় না? আহা, এবার পরে দেখবেন 2 মাস 4 মাস 6 মাস পর তখন মেয়েটা বলছে বাপুজি আর ভাত খাবো না। খো কেন খাবি না? বলছে ও মিনসার বাড়ি, তার আমি চলতে পারবো না। খো ঠিক আছে, চলতে পারবি না, ত্যাগ কাজ কর। তো দাদাকে পাঠাচ্ছি, তুই চলাই। এসেছে 5 দিন পর ছেলেটা আনতে এসেছে। যেমনই আনতে এসেছে, ওর বাপ আর মা ওর দাদার বংশের লোকেরা 4-5টা একবার হাত ঠাকাটা জুয়ানকে ঠিক করে রেখেছে। আর যেমনি এসেছে নাস্তা পানি দেওয়ার আগে হাতে রশি দিয়ে একবারে খুঁটির সাথে বেঁধে দিয়েছে। ছেলেটা বলছে ব্যাপারটা কি? ওর শাশুড়ি বলছে মিনসার বেটা ব্যাপারটা কি? বিয়ে করেছিস, বেটিকে ভাত কাপড় দিতে পারবি না, তোর মুখ দেখে থাকবে রে মরার বেটা মরা। বিয়ে করেছিলি, 7 লাখ টাকা খরচ হয়েছে, 5 লাখ টাকা তোকে দিয়েছি, যে হ্যাঁ 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 8 লাখ টাকা দে, তারপর এখান থেকে তুই তালাক নিয়ে আমার বেটিকে চলে যা। বলেন হয় না? হয় না? সুবহানাল্লাহ। নবীর জামানাতে বাপ বেটির বিয়ে দিবে, প্রত্যেক বাপের জিম্মেদারি আছে যে বেটির বিয়ে দিতে হবে। তা আব্বা বলছেন যে আমি বিয়ে দিয়ে দেবো, বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না। খো ইনকার করছেন বেটি। বাপ চলে গেলেন হাঁটতে হাঁটতে কোথায়? নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের বিবাহ দিব। বেটি ইনকার করছে, আব্বু আমি বিয়ে করব না। কি ব্যাপার আমি বুঝতে পারি না। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো সাথে করে, আমি জিজ্ঞাসা করব। চলে গেলেন। নবীজি বলছেন এরে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি রে মা? এই মায়েরা, খালারা, বোনেরা শুনেন। এবার সে বেটি ছেলে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমার আব্বাজান আমার বিয়ে দিবেন, তার আগে আমি একটা প্রশ্ন করি নবী গো। কি প্রশ্ন? বলছেন নবী গো, আমার ধরেন বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, আমি স্বামীর ব্যাপারে কিছুই জানি না, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী একটু বলেন। আমাকে স্বামীর কতটুকু খেদমত করতে হবে, স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী একটু এই ব্যাপারে আমাকে জানান। আমি প্রথমে জানবো, তারপরে ফয়সালা নিব আমি বিয়ে করব কি করব না। এই আমার মায়েরা, খালারা শুনেন, নবীজি শুধু তার জন্য কথাটা বলেননি, কিয়ামত পর্যন্ত যত মহিলারা যত নারীরা দুনিয়াতে আসবেন সমস্ত নারীদের জন্য হলো এই হাদিস। নবী বললেন মহিলারে, হে আল্লাহর বান্দী তুমি শুনে নাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, ফোঁড়া হয়ে যায়, ফোঁড়া বুঝেন, নবী বলেছেন তোমার স্বামীর গায়ে ফোঁড়া হয়েছে আর ফোঁড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, পুজ চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে এই আব্দুল্লাহর মা, এ হালেমার মা, এ খালেমার মা, এ জায়দার মা, বিবেরে তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, আমার এই পুজটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করে বিবিরে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবিরে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তটাকে সাফ করে দাও। নবী আমার বলেছেন মহিলা, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। তোমার স্বামীর কথা শুনে তুমি যদি জিভা দিয়ে চেটে 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 তার রক্তকে তুমি সাফ করে দাও, তাহলে তার হক আদায় তুমি করতে পারবে না। এতখানি তোমার পরে তোমার স্বামীর হক রয়েছে। রাসূল আরো কি বলেছেন জানেন? এই মায়েরা, খালারা শুনেন, নবী আমার বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, কোনো দাদি রুটি তৈরি করছে, খোলাতে রুটি আছে, রুটি হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছে, রুটিটা এখন উঠিয়ে নিবে, এই মতো অবস্থায় টাইমে নবী বলেছেন মহিলারে, তোমার স্বামী হাট থেকে, তোমার স্বামী বাজার থেকে, তোমার স্বামী মাঠ থেকে যদি তোমাকে বাড়িতে ঢুকে বলে বিবি রে 1 গ্লাস তুমি আমাকে পানি দিয়ে দাও,
বিবি একটু ফ্যানটা চালিয়ে দাও, কিংবা বিবি তুমি আমার পাঞ্জরে একটু বসো। নবী বলেছেন তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটিটা ওঠার জন্য, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় তুমি রুটিকে ছেড়ে দাও, রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর পাঞ্জরে চলে যাও। তোমাকে এই কথা বলতে হবে না স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, আর 2টা রুটি আছে, কিংবা রুটিটা উঠিয়ে নি। নবী আমার বলেছেন তোমার রুটি চলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তুমি রুটি ছেড়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। অবস্থা কি মা খেলারকে জানেন? যদি কোনো স্বামী তেতা মেতা বাড়িতে ঢুকেছে আর স্ত্রীকে খালি যদি বলে আদরের মা 1 গ্লাস পানি গালা দিবে না জি, নেককার নারী যদি হয়তো ভালোই ভালো, আর যদি ওরকম হয়ে যায় তাহলে কি বলবেন জানেন? ঘুঁচা মেরা বলবে কপালে তোমার চোখ নেই নাকি, কানা হয়েছো তুমি, দেখতে পাও না? 1 গ্লাস পানি গালা তুমি নিয়ে খেতে পারবে না? খো একটা কাজ করছে তো কত লাঠের বেটা লাঠ হয়ে গেছে, কত বড় মানুষ হয়ে গেছে। হ্যাঁ, এমন ঘুচা মেরা কথা বলবে, ওরে সুবহানাল্লাহ। আর সারাদিনের একবারে পেটে কোঁকো করে ক্ষুধা লেগে আছে, ভোক আছে, সব শেষ। এই মায়েরা খালারা, আল্লাহর নবীর জামানাতে নবীজির বিবিরা সাহাবাই কেরামের স্ত্রীরা কত কথা মানতেন স্বামীর জানেন? সহিহ মুসলিম শরীফের একটা হাদিস বলছি, জিলসানিতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে। এখানে কেউ হাজী সাহেব আছেন? আছেন? বা কেউ যদি সৌদিয়া যায় থাকেন তো দেখবেন মসজিদে নববী, নবীজি বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন সাহাবায়ে কেরাম বসে আছেন সন্ধ্যাবেলাতে। আর একটা লোক, একজন সাহাবী নবীকে বলছেন ডাইরেক্ট, ইয়া রাসূলুল্লাহ আজ আপনার বাড়িতে কুটুমতালি করব, আজ আপনার বাড়িতে কুটুমতালি করব, কুটুম হয়েছে আজ আপনার বাড়িতে জাফত খাবো। সোজা সোজা বুঝলেন, জাফত খাবো আপনার বাড়িতে, এটা বুঝতে পারছেন তো? ভাই আমি বিহারের মানুষ, একটু উল্টা পাল্টা হইতে পারে আমার কথা, কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন। বলছেন যে আপনার বাড়িতে কুটুমতালি করব। আহা, নবীজি দুজন সাহাবীকে বললেন, নবীজি মেহমান পেতে গেলে খুবই খুশি, বলতেন দেখো তো আমার বিবিরাকে জিজ্ঞাসা করো তো যে বাড়িতে কিছু খাবার আছে কি নেই। আহা, কেমন নেককার বিবি, বাড়িতে খাবার আছে কি নাই নবী নিজে জানেন না। দুজন সাহাবী চলে গেলেন, বলছেন ও আল্লাহর নবীর বিবিরা, বাড়িতে মেহমান কুটুম এসেছে, কিছু খাবার থাকলে বলেন, খেতে দিতে হবে। নবীজি মেহমানকে খুবই ভালোবাসতেন, আদর করতেন। বাড়ি থেকে কি খবর আছে জানেন? ওরে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, দয়ার নবীকে জানিয়ে দাও, আল্লাহর নবীকে বলে দাও আজ রাতের নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আহা, শুধু পানি, নবীর বাড়িতে শুধু পানি, রাহমাতুল লিল আলামিন। হায়রে আমার দয়ার নবী, তার বাড়িতে পানি। এই দেখেন আমার নানাজিরা বসে আছেন, এই মতো আপনারও সামনে আছেন। জিজ্ঞাসা করেন, এখন সকালবেলাতে ফজরের পর চা, 8টার সময়তে রুটি, জোহরের পর ভাত, আসরের পর চা, আবার রাতে রুটি ভাত, খাই কি খাই না? জিজ্ঞাসা করেন আজ থেকে 15-20 বছর আগে কবে খেয়েছে, কবে না খেয়ে দিন কেটে গেছে, হয়েছে না হয়নি? না না, এরকম কষ্ট করে দিন কেটেছেন আল্লাহ নবীর বাড়িতে। নবীর বিবি, সহিহ বুখারী শরীফের হাদিস, মায়েশা বলছেন নিজের বহিন বেটাকে, কি জানেন? বেটারে নবীর বাড়িতে বিবি হয়েছিলাম, কিন্তু বেটারে শুনে নাও, 2 মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা চলতো না রে বেটা। আমরা ভাত রান্না করব, রুটি করব, ঘাটে করব বলে কিছু পেতাম না। 2 মাস ধরে এক টানাতে নবীর বাড়িতে চুলা চাক্কি বন্ধ থাকতো। ওর বহিন বেটা বলছেন হাগে খালা, 2 বছর যদি চুলা না জ্বলে বন্ধ থাকে তো কি খেয়ে তোরা দিন কাটতি? মায়েশা বলছেন বেটারে আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে দিন কাটতাম। 1 নম্বর হলো আত্মামার খাজুর, 1টা-2টা করে খাজুর ভাগে পেয়েছে। 2 নম্বরে আলমা পানি, অপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে বেটারে আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য হাদিয়া দিতেন, কোন সাহাবী দুধ দিয়ে দিতেন, কেউ ঘাটি দিয়ে দিতেন, কেউ ছাতু দিয়ে দিতেন, কেউ মাংস দিয়ে দিতেন। দয়ার নবী খেতেন না, আমাদেরকে দিতেন। ওগুলা খেয়ে 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 নবীর বাড়িতে দিন কেটেছি। সুবহানাল্লাহ, কত কষ্ট।
একটা বিবি শেষ হয়ে গেল, আর এক বাড়িতে চলে গেলেন। ও আল্লাহ নবীর বিবিরা, তোমাদের বাড়িতে মেহমান, মেহমানকে খেতে লাগবে, বাড়িতে কিছু আছে? এই মায়েরা খালারা শোনেন, কি খবর আসছে জানেন? ও আল্লাহ নবীর বিবিরা, সুবহানাল্লাহ, কে খবর দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন দেখেন। সাহাবী তোমরা শুনে নাও, দয়ার নবীকে জানিয়ে দাও আজ রাত্রে আল্লাহ নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এক করে করে সমস্ত বিবির বাড়িতে খবর না হলো, একটাই মাত্র খবর এলো, আল্লাহর নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম ঘুরে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ ভরা মানুষ, সমস্ত বিবির বাড়িতে খবর নিলাম, একটাই উত্তর, নবীর বাড়িতে আজ রাতে শুধু কি আছে? কথা বলেন, কি আছে? পানি, কোনো খাবার নাই। আহ, মেহমান কিন্তু সামনে বসে আছেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, হ্যাঁ গো, আমি নবীজি, আমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, আমার বাড়িতে কিছু খাবার নেই, তোমরা শুনেছো, আজ রাত্রে যদি আমার মেহমানের মান সম্মান করো, আল্লাহ তারপরে দয়া করবেন, রহম করবেন। কি আছো বাবা, আজ রাত্রে আমার মেহমানটাকে নিয়ে যাবে? কেউ আছো কি? সবাই গরিব মানুষ, কে নিয়ে যাবে? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান আমাকে দেন, আমি তাকে নিয়ে যাব বাড়িতে, তার মান সম্মান আমি করব। নবী দুয়া দিয়েছেন, যে মেহমানের সম্মান করবে আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। ওরে সুবহানাল্লাহ, এত বড় দোয়া, আমি নিয়ে যাব। কিন্তু ও ভাই জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। মেহমানকে সাথে নিয়ে চলে গেলেন বাড়িতে, মেহমানকে সাথে নিয়ে চলে গেলেন বাড়িতে, বসতে দিলেন, বাড়িতে ঢুকলেন। ওর বিবির নাম কি? বিবি রমাইসা। আবু তালহার স্ত্রীর নাম বিবি রমাইসা। বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন কি জানেন? বিবি রে, আল্লাহর নবীর মেহমান বাড়িতে এনেছে রে বিবি, নবীর বাড়িতে কিছু খাবার নাই, দয়ার নবী দোয়া দিয়েছেন যে মেহমানের মান সম্মান করবে আল্লাহ রাব্বুল আমিন তারপরে দয়া করবেন, রহম করবেন। বিবিরা বলো তো আজকে বাড়িতে খাওয়ার মতন কি রয়েছে? কি আছে বিবি বলো তো? সহিহ মুসলিম শরীফের হাদিস, কোনো কিসসা গল্প নয়। বিবি বলছেন, স্বামী জান, বাড়িতে খুঁজে খুঁজে দেখছেন তো অল্প খানা, মানে খাজুর বা কিছু খানা আছে। কেন রেখেছেন জানেন? ওর নিজের একটা ছেলে আছে 7-8 বছরকার ওমায়ের, ছেলেটা সুতা আছে, যখন উঠবে তখন খেতে দিব বলে রেখেছে, আর কিছু নেই বাড়িতে। মায়েরা খালারা বাড়িতে কিচ্ছু না থাকলে কোনো জায়গাতে একটা চকলেট বা দোকান বিস্কিট পায়, আর ওর বাড়িতে বাচ্চা থাকে তো তার জন্য জগিয়ে রাখবে, রাখবে না? আমি না খেয়ে থাকবো কিন্তু ছেলেটা কানবে, তখন কি দিব? এত ময়া দয়া। বলছে, স্বামী জান, বাড়িতে যে আমার ছেলেটা ঘুমিয়ে আছে, ওকে কিছু খেতে দিব বলে অল্প খাজুর আছে, একটা লোক খেলে পেট ভরবে, তাছাড়া হবে না, এত অল্প আছে। যেমন কথাটা বলা। এবার আবু তালহা কি বলছেন জানেন? আল্লাহ কি হবে, মানে কি হবে? মদিনাতে তখন নিয়ম ছিল, মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ খেতে না বসবে মেহমান কিন্তু খানা খাবে না। আবু তালহা বলছেন, আল্লাহ, একটা লোকের সমান খানা, আর আমরা দুজন, মানে আমাকে তো মেহমানের সাথে বসতে হবে, বিবি তো আছি, বেটা তো আছি, কিন্তু আমাকে তো বসতে হবে। আর একটা লোকের খানা দুজন খাবো তো দুদিকে ভাগ হয়ে যাবে, মেহমানের মান সম্মান করা হবে না। আল্লাহ কি করব? আল্লাহ তুমি কোনো বুদ্ধি দাও। রাত হয়ে গেল, 9টা-10টা হয়তো রাত হয়ে গেল। এবার চিন্তা ভাবনা করছেন, আল্লাহ কে করব, কে করব। হঠাৎ করে বিবিকে বলছেন, বিবিরি, একটা তোমাকে বাহানা করতে হবে, ছলনা করতে হবে। বিবিরে বলছে কি? বলছে, বিবিরে, রাত হয়ে গেছি, যখন আমরা দুজন খেতে বসবো তুমি দস্তরখান দিয়ে দিবে, এবার তুমি খাবার প্লেটটা দিয়ে দিবে, আর বাড়িতে যে চেরাক আছে বিবিরে, চেরাকের পোলেটাকে তুমি ছোট্ট করে দিবে, যেন টেম 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 করে চেরাক জ্বলে, চেরাকে যেন বেশি আলো না হয়। এবার যখন চেরাকে আলো হবে না, আমি তোমাকে মিথ্যা করে ডাক দেবো, বিবিরি, ও রমেশা, চেরাক জ্বলে না বিবিরে, কারণটা কি? দেখো তেল নাই নাকি? তুমি তেল ঢালার বাহানাতে চেরাকটা ঘরের ভিতরে নিয়ে বসে থাকবি, বন্ধ করে আমরা দুইজন থাকবো, শুধু আমি থালাতে হাত দিব আর মুখে দেব, থালাতে হাত দিব আর মুখে দেব, খাজুর খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়। হায় রে সাহাবায়ে কেরামের মুহাব্বত।
বলছে হ্যাঁ স্বামী যান, এটা কিন্তু ভালো আছে। দেখেন স্বামী স্ত্রীর যুক্তি কি। থালা দিয়ে দিলেন, চেরাকের পৈলটাকে ছোট করে দিলেন, দাস্তারখান বিছা হয়ে গেছে। বিবিকে বলছেন রমেশা দেখো তো চেরাক জ্বলে না, টিম টিম করে জ্বলছে, দেখো তো চেরাকে তেল নাই, তেল ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে চেরাককে ভিতরে নিয়ে চলে গেলেন। এবার আবু তালহাকে বললেন, দেখেন। আবু তালহা বলছেন, ওরে সুবহানাল্লাহ, আমি শুধু থালাতে হাত দিয়ে আর মুখে দে, থালাতে হাত দিয়ে আর মুখে দে, খাজর কিন্তু আমি খাই না। এবার আবু তালহা বলেন, আমি আল্লাহর কসম করে বলি রে, সেই রাত্রে আমার বাড়িতে যা খাবার ছিল, খাজর ছিল, একটাও খাজর আমি খাইনি, সমস্ত খাবার আমি মেহমানকে খেলিয়ে দিয়েছি। সকাল হয়ে গেল, নামাজ পড়ার জন্য মেহমানকে সাথে করে চলে গেছেন। সালাম ফেরা পর নবীজি ঘুরেছেন। এবার তাদের মুখে মুখ যখন পড়েছে, নবীজি মুচকি মুচকি আমার হাসছেন। সাহাবাই কেরামের মধ্যে বসে আছেন সব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের কি মান সম্মান করতে পারিনি বলে হাসছেন? নবী আমার বললেন, হ্যাঁ আবু তাহারে, না এটা কথা নয়। আজ রাতে তুমি মেহমানের সাথে যা ব্যবহার করেছো বাবারে, আল্লাহ রাব্বুল আমিন তোমার পরে খুশি হয়ে গেছেন, আল্লাহ তোমার পরে রাজি হয়েছেন। এবং রাজি হওয়ার পর তোমার ব্যাপারে আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। দেখেন, এই জামানার যদি স্ত্রী হয়তো, জুম্মার ঘরে জুম্মা পড়িতে এসেছেন, বাহিরকার একটা মৌলভী সাহেব কোনো মেহমান চলে এসেছেন, আর কোন আল্লাহওয়ালা দিনদার ভাই যদি মেহমানটাকে সাথে নিয়ে চলে যায়, আর বিবিকে যদি বলে, আব্দুল্লাহর মা কিছু খেতে আছে কি, এই লোকটা বাহিরকার কোথাকার না কোথায় কি খেয়েছে না খেয়েছে, তাড়াতাড়ি করে খাজে দাও। মাখলারা কি বলবেন জানেন? মিনসে মুখ পোড়া হুলওয়ান কাহেকার, বাড়িতে খাইতে আছে কি নাই কোনো চিন্তা ভাবা আর নাই, বাড়িতে রান্না করা আছে কিনা, তাই তরকারি ভালো মতন আছে কিনা, আর মেহমানকে সাথে করে নিয়ে চলে এসছে। এই দেখেন কেমন বিবি ছিলেন। স্বামী সুবহানাল্লাহ যুক্তি করলেন। এই জামানা তো মা খালারকে আপনারা শুনেছেন বলে 36টা কল্লা হয়, হাদিসের কথা নয়, গল্প। 36টা কল্লা হয়। আজকে একটা কল্লা আপনাদের সামনে শোনাচ্ছি। দুনিয়াতে দেখবেন কত ভাই এমন আছেন, হয়তো মদ পান করবে, শরাব পান করবে, বা অন্য বিভিন্ন কোনো কাজ করবে, কিন্তু স্ত্রীটা নেককার দিনদার আছে। এরকম দুনিয়াতে মেলে মেলে লোক আছে না নাই? একদিনকার ঘটনা, স্ত্রী বলছে যে হাজী আব্দুর রহমানের বাপ মরণ হায়াত আল্লাহর কাছে আছে, কখন কি হবে না হবে, তো নামাজটা পড়ো, রোজার মাসে রোজা কটা করো, দান ধ্যান গেল করো, কি নিয়ে যাবে সতেজি। যখনই কথা বলে তখনই আর স্বামীটা কি বলেন জানেন? আরে মায়ের লোকের বেশি পাপ হয়, ওরা হাঁটে তাও গুনাহ হয়। মায়ের লোক মানুষ, বেশি ওয়াজ নসিহত করিস না, তোরাই বেশি বেশি করে আমল কর। আমি তো আল্লাহকে ডাকছি, আল্লাহ আল্লাহ বলে দিনে 5 বার 10 বার 50 বার করে ডাকতে আছি, নামাজ ঘন্টায় তো পড়ি না, তা তোর থেকে ভালো আছে। দেখেন কেমন কথা, যেদিনই বলে সেদিনই এটা কথা, আল্লাহকে ডাকছি রে, তোরা নামাজ রোজা কর। একদিন দুদিনকার ঘটনা হইতে হইতে তখন মায়ের লোকটা বলছে, আর স্ত্রীটা, থামরা লিসি লাগা, তোকে যখনই বলছি তুই একটাই কথা বলছিস যে আমার আল্লাহ আমার পরে রাজি আছে, আমি আল্লাহকে বলে ডাকছি দিনে 10 বার 15 বার করে, ঠিক আছে। এই থাকতে থাকতে একদিন স্ত্রীকে বলছেন যে, এই আব্দুল্লাহর মা বলছে কি, বলছে আমাকে ফারাক্কাতে 7টা ট্রেনটা ধরতে হবে, যাব মালদা, তো আমার জন্য ফজরের নামাজ পড়ে তুই নাস্তা রেডি করে দিস, ঘুমাইস না খো। স্ত্রী বলছে, হ্যাঁ আই তোকে আমি দেখাচ্ছি রে মরা, দেখ। এবার বলছে ঠিক আছে। স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, আজান হয়েছে ফজরের, তো বাবু সাহেব নামাজ পড়ে না, তা কি ফজরের টাইমে উঠবে? স্ত্রী উঠে নামাজ টামাজ পড়ে একা নাস্তা কি করবে, ইও ফেসিতে গেছে। একবারে যখন 7টা বেলা বেজেছে, ওর স্বামীটা বিছান থেকে উঠে দেখছে, ওরে আল্লাহ, 7টাতে আমি বলেছি ট্রেন ধরবো, আর এখানে 7টা বেজে গেল। ওর স্ত্রী বলছে, এ উঠ উঠ তাড়াতাড়ি করে উঠ, 7টা বেজে গেল, কখন তুই নাস্তা করবি? এবার তার কি বলছেন জানেন? স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবারে মিঠা সুরে এরকম ভাবে ডাক দিচ্ছে, স্বামী গো আমার আদরের স্বামী। বলছে স্বামী স্বামী করলে হবে না, তাড়াতাড়ি করে উঠ, আর এটা হলো না 9টা ট্রেনটা ধরবো, তাড়াতাড়ি করে উঠ। আবার একটাই বয়ান, স্বামী গো, ও আমার আদরের স্বামী।
জয়বাড়ি তাকে উঠেছে, তয়বাড়ি স্বামী গো স্বামী বলে ডাকছে। এর মনটা কিন্তু ভাই ঘাবড়ে গেছে, বলছে হারে ভালোই তো সুতলো, একে জিন টিনে ধরলে নাকি, এরকম বয়ান ধরে তো কোনোদিন কিছু বলেনি। ও তখন এক পাঁচ বকের হাঁটতে হাঁটতে আর চাচার কাছে চলে গেছে। চাচা ছিল ওর কবিরাজ। বলছে চাচা দেখেন তো আপনার বহুকে কি হয়েছে, আমি ওকে এরকম এরকম কাজের কথা বলেছি, এখন যদি উঠাচ্ছে তো স্বামী গো স্বামী বলে ডাকছে, তো কি হলো না হলো, জিনে ধরলে কি ভূতে কি পরিতে, একটু চলেন তো। বলে চল তো। হাঁটতে হাঁটতে বাড়িতে এসে বলছে এই উঠ তাড়াতাড়ি, কেরা চাচা এসেছে। ওই কথাই স্বামী গো ও আমার আদরের স্বামী। হ্যাঁ চাচা কইছে ভাতিজা রে, এই জিন আমার ধরা হইবে না, তুই আমার থেকে আরো বড় করবে জিলিয়াই, এরকম জিন আমি পারবো না কো ধরতে। এবার বাড়ি থেকে হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে যখন দেড়ি পর্যন্ত চলে গেছে, এবার ওই বৌমা অর্থাৎ তার স্ত্রী পিছনে উঠে বসে গেছে। বলছে চাচা গো আমাকে জিনে ধরেনি গো চাচা, আমাকে ভূতে ধরেনি, পরিতে ধরেনি, কোন শয়তান আমাকে ধরেনি, আমি ভালো মানুষ। এবার পাঞ্জরে এসে বলছেন মা রে, তাহলে তুমি স্বামী গো বলে কেন এত আদর করে তুমি ডাকলে? বলছে চাচা জান আমি যাই না বুঝে ডেকেছি। বলছে কেমন কথা? বলছে চাচা জান আপনার ভাতিজা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, দান ধ্যান করে না, ওকে যখন ভালো কাজের কথা আমি বলি একটাই কথা বলে, ভেবে রে তুই নামাজ পড় নামাজ পড়, কারণ মহিলারা বেশি গুনাহগার পাপী, এরাকে নামাজ রোজা বেশি এরা করতে হবে। আমি দিনে 5 বার 7 বার 15 বার করে আল্লাহকে আল্লাহ বলে ডাকি। বলছে চাচা যান যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে যদি আল্লাহ রাজি হয়ে যায়, বিনা নামাজ পড়াতে, বিনা রোজা করাতে, দান ধ্যান না করাতে, যদি শুধু আল্লাহকে আল্লাহ বলে রাজি হয়ে যায়, তাইলে আপনার ভাতিজা অর্থাৎ আমার স্বামীকে ফজরের পর থেকে নিয়ে 10 বার 15 বার স্বামী গো ও আমার আদরের স্বামী বলে এত সুন্দর করে ডাকলাম, তাহলে নাস্তা খাওয়ার কি দরকার আছে? এত সুন্দর করে মিষ্টি করে তাকে আমি ডাকলাম, তবে কেন তার পেট ভরবে না? এরকম যদি মায়েরা খালারা যদি কল্লা দেখাইতে পারে স্বামীকে, তাহলে দেখাইতে পারে কোন রকমের অসুবিধা হবে না। মায়েরা একটা হাদিসের কথা আর বলে দিই, যখন কথাটা চলে এলো, দুনিয়াতে কোন এমন কাজ আছে মহিলারা করতে গেলে আল্লাহ তারাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন? এই মায়েরা, পুরুষের অনেক জিম্মেদারি আছে, অনেক কাজ আছে, কিন্তু মাত্র 4টা কাজ আপনাকে জীবনে করতে হবে। কি কি জানেন? আল্লাহর নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন, ওয়া সামাত শাহরাহা, 1 মাস রমজান মাসে যদি রোজা রাখতে পারে, 3 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলারা নিজের স্বামীর খেদমত করতে পারে। তারপরে রাসূল বলেছেন যদি কোনো মহিলা নিজের শরমগার লজ্জাস্থান হেফাজত করতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা ওরে সুবহানাল্লাহ নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে, নবী বলেছেন তার জন্য জান্নাতের 8খানা দুয়ারকে খুলে দেওয়া হবে, যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। 1 নম্বরে কি? 1 নম্বরে কি ভাই? 4টার মধ্যে নামাজকে নিজের মন মতন পড়তে হবে না, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে পড়তে হবে। কথা বলেন? হ্যাঁ, তাহলে একটা গল্প শুন, হাদিসের কথা নয়। একটা বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে দেখছে তো ওর শাশুড়ি নামাজ পড়ে, ননদ নামাজ পড়ে, যা জ্যাঠানি সবাই নামাজ পড়ে, বাড়িতে দেজা শাশুড়ি বুঝেন মানে নিজের স্বামীর দাদি নামাজ পড়ে, বহুটা কিন্তু 1-2 দিন হলো নামাজ পড়ে না। ওর শাশুড়ি বলছে হ্যাঁ গে বহু কি ব্যাপার, নামাজ কেন পড়িস না? মানে 1-2 দিন হয়ে গেছে নামাজ পড়ে না, তো মনে করেছে মনে হাজ মাসে হয়েছে আমার বহু, তাও জিজ্ঞাসা করছে হ্যাঁ গে বহু নামাজ কেন পড়িস না? বহুটা ভাই জীবনে কোনোদিন নামাজ কি জিনিস চিনে না, জানে না, কোনোদিন নামাজ পড়েনি, নামাজ পড়িতে জানে না। তো যদি বলে মা নামাজ পড়িতে জানি না, তো লজ্জা লাগবে। তখন ওর শাশুড়িকে বলছেন মাজি এই বেকার আমি নতুন নামাজ পড়বো না, এবার মায়ের বাড়ি বেড়াতে যাবো, ওখান থেকে যখন আসবো তখন নামাজ পড়বো। তো শাশুড়ি বলছে যাজ্ঞা নতুন বউ কি আর বলবো কোনো কথা, ঠিক আছে।
ওর দাদা আনতে এসেছে, চলে গেছে বাড়ি। ওর বাপ কিন্তু ঢেরা ঘুরেছে। ঢেরা বুঝেন? এখনকার মানুষ ঢেরা ঘুরেই না, দড়ি দড়ি পাকেছে, ঢেরা ঘুরেছে। এই বাড়িতে ঢুকে সালাম কালাম কি করবে, ঘোড়ার ডিম বাড়তি ঢুকে কইছে মরর বেটা মরা, খালে ভরা খালে ভরা, আট করে বেটা আট করে, কাট করে বেটা কাট করে, জামাই লোকের গায়েল শুরু করে দিয়েছে। ওর বেটি তখন বলছে, হ্যাঁ রে বেটি, ওর আব্বা বলছেন, শ্বশুর বাড়িতে আইসে মানুষ সালাম করবে, হাসির কথা বলবে, আর তুই কেন পাইচ্ছের পাইচ্ছে আমাকে দুয়া দিছিস? বলছে দিব না দিব না, এমন বাড়িতে আমার বিয়ে দিয়েছে, শুধু বলছে নমাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো, আমাকে কি তুমি নমাজ পড়া শিখালছ? বলছে কেন রে বেটি, তুই নমাজ পড়তে জানিস না? বলছে কখন কোন মুলবির কাছে দিলে যে নমাজ পড়তে জানবো? বাপ কত বড় মৌলবী সাহেব দেখেন, যে মাদ্রাসাতে মৌলবী সাহেবেরা 7 বছর 8 বছর পড়ার পর নমাজের নিয়মকরণ শিখছে, বাপ 1 মিনিটে বেটিকে নমাজের ট্রেনিং দিয়ে দিচ্ছে। দেখেন, বলছে বেটি তুই নমাজ পড়তে জানিস না? বলছে কখন জাননু? বলছে শুন তাহলে। বেটিকে পাঞ্জরে বসছে, বলছে তোর শ্বশুরের বাড়িতে কে কে নামাজ পড়ছে? বলছে আমার শাশুড়ি পড়ে, আমার ননদরা পড়ে, আমার যা ঠেনি দাদা শাশুড়ি সবাই পড়িছে, শুধু আমি বাদ। বলছে শুন বেটি, তোর দাদা শাশুড়ি যা আছে না, বুড়ি মানুষ, নমাজের নিয়ম কানুন ভালো করে জানে। এবার শ্বশুরের বাড়িতে যাবি, ওর পাঞ্জরে নামাজ পড়তে খাড়িয়ে যাবি, ও যেমনি করে নামাজ পড়বে অমনি করে তুই পড়িস। বলছে তাই নাকি যে আব্বা? নতে হ্যাঁ, সোজাসুজি দেখেন নমাজের ডাইরেক্ট একবারে নমাজ শিখিয়ে দিলে তাকে। তোর দাদা শাশুড়ি যেমন করে পড়বে অমনি করে কথা বলেন পড়িস, ঠিক আছে। এবার 5-7 দিন পর কানতে এসেছে, শ্বশুরের বাড়িতে চলে গেছেন। শাশুড়ির বলার আগে উজু করেছে, আগে হাত ধুয়েছে কি পা ধুয়েছে কি মুখ ধুয়েছে আল্লাহ জানে, উজু করেছে। উজু করার পর আব্বা যে বলেছেন দাদা শাশুড়ির পাঞ্জরে খাড় হয়েছে, ওর পাঞ্জরে খাড়িয়েছে, আল্লাহু আকবার বলে বুড়ি বুকে হাত বেঁধেছে। ওর দেখা দেখি আব্বা তো বলেছেন যেমন করে পড়বে, আল্লাহু আকবার বলে ও হাত বেঁধেছে। এবার বুড়ি কিন্তু দুয়া পড়ছেন, সিনাতে বুকে হাত বাঁধার পর কোন দুয়াটা পড়ে? বায়াত বাণী, জোরে জোরে নাস্তে আস্তে। এই বহুটা টের চুপ করে দেখছে, ও তো জানে না যেখানে বায়াত বাণী পড়িতে হয়। কইছে যে লিসে লাগানে আমাকে গাল দিছে নাকি তুই? এবার ঠোঁট লড়িয়ে লড়িয়ে গাল দিতে শুরু করেছে দাদা শাশুড়িকে। নমাজ পড়তে পড়তে সাধারণ কথা কাশি এসেছে নমাজে, বুড়ি কাইছে একটু। ই মনে করছে যে নমাজে কাশতে হয় না, হলে বুড়ি কেন কাশলে? ইও নমাজে কাইছে। দুয়া সূরা পড়া পর আল্লাহু আকবার বলে বুড়ি রুকুতে গেছে। তো পাঞ্জরা যখন আসে তাকে একটু ঠেসে মেসা লাগবে। এই বহুটার মন যে বুড়ি আমাকে গুতা মারলে তো নমাজে মনে হয় গুতা মারতে হয়, এমন জোর করে গুতা দিয়েছে ভাই, ওকে রুকু থেকে উল্টে ফেল দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। ওয়ার শাশুড়ি তখন পাঞ্জরে ছেলে বলছে, আরে কি করলি তুই, মরে যাবে তোর বুড়িটা, হ্যাঁ এত জোরে কি ঢাকা মারতে হয় নমাজে? ধৈর্য মা, আমি কি করবো, আব্বা বলেছেন যেমন করে নমাজ পড়বে অমনি করে পড়িস, ও আমাকে একটু আসতে দিয়েছে, আমি একটু জোরে করে দিয়েছি, তো কি হয়ে গেল? হবে না। রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়িতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর রমজান মাসের রোজা। এই মায়েরা খালারা, আপনারাকে বলছি, বিমারির কারণে, সফরের কারণে, ছোট কোলে বাচ্চা ছিল তার কারণে, যে কোনো কারণে রমজান মাসের যদি রোজা আপনার 2টা 4টা 5টা 10টা ছুটে থাকে, এখনো শাবান মাসের টাইম আছে, রোজা কোটাকে আপনি আদায় করে নেন। বাকি রোজা আদায় করতে হবে, ছাড় চলবে না, রোজা আদায় করতে হবে। 3 নম্বরে রাসূল বলেছেন কি, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সারামগার হেফাজত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে, পর্দাশীল হয়ে থাকতে হবে। পর্দা কি জিনিস জানেন? সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন মহিলা যাকে মির্গির বেমার ছিল, মির্গির পেশেন্ট দেখেছেন আপনারা? এলাকাতে যদি থাকে দেখবেন, আগুন পানি কিচ্ছু বুঝবে না, রোগটা উঠে যাবে। মহিলাকে মির্গির বেমার ছিল, নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, নবীজি আপনি একটা দয়ার নবী, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার বেমারিকে ভালো করে দেয়। এখনো মেলায় মাওলানা আলিমুল মার কাছে মানুষরা দোয়া নেওয়ার জন্য যায়। মসজিদে ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আমার মা কিংবা আব্বা বেমারি হালাতে আছে, একটু দোয়া করেন যেন ভালো হয়ে যায়। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমার বেমারিটাকে ভালো করে দেয়। এবার রাসূল কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দি, তোমার কাছে মির্গির রোগ আছে, মির্গির বেমার আছে রে আল্লাহর বান্দি, আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে,
কিন্তু তোমাকে আমি একটা খুশখবরি দিয়ে শুনে নাও, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছেন, তুমি যদি সবর করো আর সবর করার কারণে দুনিয়া থেকে যদি তুমি চলে যাও তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে তুমি যাবে। আল্লাহ তোমাকে বেমারি দিয়েছেন, আল্লাহ তোমাকে রোগ দিয়েছেন, যদি সবর করো আল্লাহর জান্নাতে তুমি যাবে। আর না হলে আমি নবী দোয়া করব, হয়তো তোমার বেমারিটা ভালো হয়ে যাবে। বলো বলো তুমি কোনটা চাও? দোয়া করব তুমি ভালো হইতে চাও, কিংবা সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও? কোনটা চাও? কেমন নেককার মহিলা জানেন, বলছেন নবী গো আর দোয়া করতে হবে না গো নবীজি, আল্লাহ আমাকে বেমারি দিয়েছেন, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করার পর আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো একটা আপনি আমার জন্য আর দোয়া করে দেন, আমার বেমারি থেকে ভালো হওয়ার জন্য নয়। নবী গো আমার কাছে যখন বেমারিটা আসে আমি মানুষ বুঝি না, মানুষের সামনে কাঁপতে কাঁপতে পড়ে যায়, পানিতে আমি কাঁপতে কাঁপতে পড়ে যাই, আগুনের পাঞ্জরা আমি কাঁপতে কাঁপতে পড়ে যাই, আমি যখন পড়ে যাই আমি বেহুঁশ হয়ে যাই, আমার হুঁশ বুদ্ধি কোনো থাকে না, আমি জানি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি জানি না আমার পেটে কাপড় আছে কিনা, আমি জানি না আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপরদা হয়ে আছি। নবী গো একটু দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমি যখন বেহুঁশ হয়ে পড়ে যাব, তখন আমি নবী গো বেপরদা যেন না হয়ে যায়, পর্দার অবস্থাতে যেন আমি থাকি। আহা এ মায়েরা খালারা, একজন মহিলা বেমারির হালাতে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু আমার জন্য আপনি দোয়া করেন, আমার বেমারিটা যখন আসবে যেন আমি পর্দাশীল হয়ে থাকি। আর এখনকার মায়েরা খালারা কি পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, এখন দেয়নি, পর্দা কি জিনিস বুঝে না। সুবহানাল্লাহ। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, নবী বলেছেন তোমার স্বামীর তোমাকে খিদমত করতে হবে, 4টা কাজ করো তো আল্লাহ তোমাকে জান্নাত দিবে। একজন মহিলা মোটা হয়েছে বুঝেন তো, যার হুঁশটা মোটা, ই জালসা শুনতে এসেছে, জালসা শুনে বাড়ি গেছে, আরে হুসেন মাওলানা ওয়াজ করেছে রাইতে, কি ওয়াজ? স্বামীর খিদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে। ই ফজরের নামাজ পড়ে ওর স্বামীটাকে হাল ভাইতে পাঠিয়ে দিয়েছে, আরে স্বামী কথাটা বুঝতে পারেনি, তেলকে গরম করে ওই যে ধান কোটে মায়েরা খালারা কি বলে ওকে, ঢেকি, ওই লোহাখানটাকে কি বলে, মাথা খানটাকে ছেড়ে দিয়েছে, আর তারপরে স্বামী ওই যে লোহাখানটাকে বলে, এই তেল গরম করছে, আর কই আহারে এতদিন থেকে মৌলানারা ওয়াজ করেছে, কেন বলেনি যে স্বামীর খেদমত করতে গেলে আল্লাহ জান্নাত দিবে? আমি কত নেকির কাজ করতাম, তেল মাখাইছে আর বলছে ওই স্বামী খানটাকে ঢেকির, ওই লোহাখানটাকে। ওর বহিন বেটা মাদার সাথে পড়ালেখা ছেলে ভোরবেলাতে ঘুরতে এসেছে, খালার বাড়ি বেরিয়ে আসি, দরজাতে এসে বলছেন খালা বাড়িতে আছিস গে? বলছে হ্যাঁ বাজি আছি বাড়িতে, স্বামীর খেদমত করছি। ছেলেটার মন কি, খালুর মনে হয় খাস্তা না হয়েছে, তো একটু ঘুরে ফিরে আসি, চকে চাটা খেয়ে আসি, পরে তখন যাব। আধ ঘন্টা পর যদি আসছে, বলছে খালা বাড়িতে আসবো? হ্যাঁ বাপ চলে বাড়িতে চলে, আমি স্বামীর খেদমত করছি। ছেলেটা মনে করছে যে হ্যাঁ আর খালু এ বেকার কয় বিঘা চাষ করেছে, যতক্ষণ থেকে তেল মাখিয়ে চলিচ্ছে, ওরে আল্লাহ বাড়িতে যদি ঢুকছে দেখছে তোর হদমা খালু মাথা চেনা আছে, ওকে তেল মাখিয়ে চলিচ্ছে। কই যে হাগে খালা কি করছিস? বলছে কহিস না বাপ, রাতে ওয়াজ শুনেছি, মৌলানা ওয়াজ করেছেন যে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছে, আল্লাহ যদি জান্নাত দেয়। কইছে হায় রে হুজমির বেটি, হুজমিরে তোর কোনো হুঁশ বুদ্ধি কিচ্ছু নাই। কইছে কেন? হ্যাঁ বাপ, ওই মৌলানা স্বামী বলেছেন এটা হলো স্বামী, আর ধান কুটা হবে, তাছাড়া কিচ্ছু হবে না। কইছে হায় আল্লাহ, কেন স্বামী কইছে ভাত আর কইতে কি হয়েছিল? এই দেখেন আমি স্বামী বলছি, ঠিকই স্বামীর না খেদমত হয়ে যায়। গল্প বললাম ভাই, খরচা হোক। 4টা কাম যদি মহিলারা করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাত তার জন্য রেডি করে রেখেছেন, জান্নাতের ভিতরে চলে যাবে। ভাই মুসলমান, মোটামুটি 10:15 বেজে গেল। আহা হা, আর একটা হাদিস আপনাদের সামনে বলছি, নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি সোমবারের দিন বেলা 7টা-8টার সময়তে মারা গেছেন। আমরা আপনারা যখন মুসিবতে পড়ি, কত গার্জিয়ান আছেন, বেটারাকে বলে দিল্লি পাটনাতে থাকে, আইরে বেটা আয় মুখখানটা দেখেলে মরবো কি বাঁচবো আর জানি না, বেটিরে আয় জিন্দা মুখখানটা দেখেলে মরবো কি বাঁচবো জানি না, বলে কি বলি না? সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজির সমস্ত স্ত্রীরা নবীর পাঞ্জরে বসে আছেন। নবীজি বলছেন কই আমার মা, আমার ফাতেমা কই? কলেজার টুকরা ফাতেমা, ছোট বেটি, ওই ফাতেমাকে একটু ডাকো। বাস আর 2 মিনিট হাদিসটা বলছি।
ফাতেমাকে ডাকা হলো। ফাতেমা এলেন। নবীজি কি বলছেন বেটিকে জানেন? শুনেন আমার গ্রামের ভাইয়েরা, নবী আমার বেটিকে বললেন, ও ফাতেমা বেটি রে, তোমাকে একটা আস্তে করে কথা বলবো রে মা। আমার কথাটা যেন আমার সাহাবীরা না শুনি, আমার কথাটা যেন আমার বিবিরা না শুনে, তোমার কানে কানে আস্তে আস্তে করে কথা বলবো। ফাতেমা তোমার কান ব্যবহার করতে জানেন? যদি কোনো স্ত্রীর স্বামী মারা যেত, বলতো কি ডাহিন খাকি ওর স্বামীকে খেয়েছে। কত মহিলাকে কি করত? স্বামীর সাথে সাথে তাকে দফন করে দিত। কত মহিলাকে কি করত? একটা ঘরে 1 বছর পর্যন্ত বন্দি করে রাখতো, খাবার দাবার সবকিছু ওই ঘরের ভিতরই। কত জুলুম, বুঝছেন? আহা, এই জামানাতে কত মা খালাও আছে, যদি কোনো স্বামী মরে যায় কথাতে কথাতে বলবে, এই ডাহিন খাকি লিচ্ছি লাগানি, কোন বাড়ির যে বেটি এনেছি আমার বেটাকে খেয়ে নিলে। বলে না, এখনো বলবে কত মা খালা বোন আছেন। না, মোথায়াতের মালিক কে ভাই? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য বলা চলবে না। মক্কা নগরে কি করত জানেন? যখন কোনো মানুষের স্ত্রীদের মাসিক হইতো, হাইজ হইতো, মেয়েদের যারা সাবালিকা মেয়ে ছেলে মাসে মাসে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন করে মাসিক আসে না, যখন আসতো তখন কি করতো জানেন? স্ত্রীকে বলতো, কাই তুই আলাদা থাক, তুই নাপাক হয়ে আছিস, যেদিন তোর হাইজ মাসিক হবে আমার বিছানা আসবি না। ওকে ঘৃণা করতো, আমার বিছানা আসবি না, আমার জন্য খাবার করবি না, রান্না বান্না করবি না, তাই তরকারি করবি না, পাক হওয়ার পর আমার বিছানে আসবি তুই। যখন সাহাবাই কেরাম এটা দেখলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু জানেন? বলছে কি রে বাবা? বলছে ইহুদিরা যখন ওদের স্ত্রীদের মাসিক আছে, হাইজ আছে, তখন ওকে ঘৃণা মনে করে আর বলে তুই আলাদা থাক, আমার বিছানে আসবি না। নবীজি কত মান সম্মান দিলেন জানেন? মায়েরা খালারা শুনেন, নবীজি আমার বললেন, এই আমার সাহাবারা তোমরা শুনে নাও, ইহুদিরা যা করে ওদের উল্টা তোমরা করো। কি উল্টা করো? যখন ইহুদিরা নিজের বিবিদের মাসিক হয়, হাজ হয়, ওরা ওদের বিছানে লাই না, রান্না বান্না খাই না। এই আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যদি মাসিক হয়, হাজ হয়, তোমরা নিজের স্ত্রীকে একটি বিছানে নিয়ে তোমরা ঘুমাও, তোমাদের কোনো গুনাহ হবে না। গায়ে গা মিলিয়ে তুমি ঘুমাইতে পারো, কোনো গুনাহ হবে না। যদি তোমরা তোমার স্ত্রীদেরকে চুমা দাও, তাও তোমাদের কোনো গুনাহ হবে না। ওদের হাতের রান্না বান্না করা খাও, তোমাদের গুনাহ হবে না। নবী আমার বলেছেন, হে পুরুষ রে, মাসিকের হালাতে তোমরা একটাই মাত্র কাজ করবে না রে পুরুষ, যখন তোমাদের বিবিরা পাক পবিত্র হালাতে থাকে, যখন মাসিক হয় না, স্বামী স্ত্রী যখন তোমরা মিলন করো, ওই মিলনটা, ওই সহবাসটা মাসিকের হালাতে তোমরা করবে না। যদি তোমাদের বিবিদের হাতটাকে আমার মুখের কাছে তুমি লাগাইয়া দাও, যাকে আমরা সল্লা বলি, কি বলেন আপনারা? কানে কানে সল্লা করি, আয় আয় বলেন আপনারা, কানে কানে কিছু কথা বলা। নবী বলছেন, ফাতেমা তোমার কানে কানে কিছু কথা বলবো, এসো এসো তুমি আমার কাছে। কান লাগিয়ে দিলে। নবীজির কথা শুনে ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ফাতেমা কাঁদতে লাগলেন, ঝরঝর ঝরঝর করে ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি দেখলেন, আহারে আমার বিবি, আমার বেটির চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমার কথা শুনে আমার ফাতেমা থামতে পারলো না। এবার নবীজি ফাতেমাকে বললেন, ও ফাতেমা তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কারণ আমি নবীজি তোমার চোখের পানি আমি দেখতে পারবো না, তোমার কানটাকে আর একবার মুখের কাছে লাগাইয়া দাও। ফাতেমা কাঁদিও না বেটি, চুপ, তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। লাগিয়ে দিলেন। এইবারে নবীজি কোন এমন কথা বললেন ফাতেমাকে কানে কানে, ফাতেমা হাসতে লাগলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, শেষ কথা। কিছুদিন পর মা আয়েশা বলেন, আমার সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা। মা বলছেন, বেটি তোমার আব্বা যেদিন মারা যায়, কোন এমন কথা তোমাকে বলেছিলেন যেটা আমরা বিবি জানতে পারিনি, সাহাবায়ে কেরাম জানতে পারেননি? তোমার কানে কানে নবী বলেছিলেন, প্রথম কথা শুনে তুমি কাঁদেছিলে, আর দ্বিতীয়বার কথা শুনে তুমি হেসেছিলে, মা কথাটা জানাবে না? এবারে ফাতেমা বললেন, মা গো হ্যাঁ আমি জানাবো।
আমার আব্বাজান যখন আমার কানে কানে বলেন আমি কেঁদেছিলাম, এই কথা বলেছিলেন, ফাতেমা রে তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো, ফাতেমা রে তুমি শোনো, আমার কথাটা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে, আমি এখন নবী দুনিয়া থেকে চলে যাব, তোমার আব্বাজান আর দুনিয়াতে বাঁচবো না। আল্লাহর এলান হয়েছে, ডাক হয়েছে, তুমি জীবনের মতো আমাকে দেখে নাও, কারণ আমার ডাক হয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাব। ফাতেমা বলেন, আমার আব্বার যখন মৃত্যুর কথা আমি শুনলাম, তখন আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আহারে, কে সকাল সন্ধ্যা আমাকে মা মা বলে ডাকবে, কে আমাকে আদর করবে, এত সুন্দর চেহারাটা আমি আর দেখতে পাবো না। আব্বার মৃত্যুর কথা শুনে আমি কাঁদতে লাগলাম। এবার নবী আমার আমাকে বললেন, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার খানদানের মধ্যে, আমার বংশের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। ফাতেমা তোমার সাথে সর্বপ্রথম আমার দেখা হবে। এই কথাটা যখন আমি শুনলাম আমি হাসতে লাগলাম। কেন হাদিসটা শোনালাম আপনাকে জানেন? নবীজি বেটিকে কত ভালোবাসতেন ভাই, যে নিজের মওতের কথা বিবি রেখে জানালেন না, নিজের মওতের কথা সাহাবায়ে কেরামকে জানালেন না, জানালেন না কাকে? বেটিকে জানালেন। আর আমরা বেটিকে কত ভালোবাসি। আপনার 5টা বেটি আছে, 5টা বেটা আছে, জমিন জায়গা ভাগ হতে শুরু হয়ে গেছে। হ্যাঁ আব্দুল্লাহ, ওই কালিয়া চকের হাইওয়েতে যেটা জমিন আছে ওই জমিনটা তুই নিবি। আব্দুর রহমান, ওই কি বলছে যে ওই চকটাতে যেটা মার্কেটের দোকানটা আছে তুমি দোকান নিবে। আর বেটি রেখা বলবো মাঠে যেখানে ফসল হয় না তোগা জমিনটা হলো তোর। বলেন এরকম ভাগ করি কি করি না? আমরা কত ভালোবাসি ভাই মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুন নিসা। নিসা মানে আওরাত, নিসা মানে মহিলা। আল্লাহ মা খালাদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন, তাদের নামে কোরআনে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুন নিসা, কিন্তু সূরাতুর রিজাল বলে নাই। ভাইরে, তাহলে আজকে আপনারা একটু পরীক্ষা করব, কোন আল্লাহর বান্দা আছেন বেটিকে ভালোবাসেন? বেটি হলো রহমত, বেটি হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আজ লাখ টাকা